আমরা জীবন দিতে রাজি। আমাদের নেত্রীর জন্য, আমাদের তারেক রহমানের জন্য আমরা জীবন বাজি রাখবো ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্র আমরা হতে দেবো না। আমরা সারা বাংলাদেশ তৃণমূল বিএনপি আমরা ঢাকাকে অবরুদ্ধ করে ফেলবো তারেক রহমানকে কোনো ষড়যন্ত্র করলে। আমরা বিএনপি তৃণমূলের নেতাকর্মী। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আন্দোলনের মাধ্যমে, দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে আমরা পতন করতে সক্ষম হয়েছি। আমরা কোনো ষড়যন্ত্রকে আমরা সামনে রাখতে, সকল ষড়যন্ত্রকে ভেদ করে আমরা আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে আমরা নির্বাচনে যেতে চাই। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নেত্রীকে এই অসুস্থতার সুযোগ নিয়ে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং আমাদের জননেতা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাকে বলতে চাই, আপনারা যদি আমাদের তারেক রহমানকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চান, আমরা তৃণমূল বিএনপি কিন্তু আপনাদের ছেড়ে দেবো না। আমরা জীবন দিয়ে হলেও তারেক রহমানকে আমরা দেশে আনতে চাই এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে বলতে চাই, যদি কোনো ষড়যন্ত্র আপনারা করেন, আমরা কিন্তু সকল ষড়যন্ত্র ভেদ করে তৃণমূল কোনো সিনিয়র নেতৃবৃন্দ ডাক দিয়ে আমরা ডাকে অপেক্ষায় থাকবো না। আমরা তারেক রহমানকে বাংলাদেশে চাই এবং আগামী নির্বাচনে আমরা তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি অংশগ্রহণ করবো। এটা আমাদের তৃণমূলের কথা। আমরা রাষ্ট্র হোক, কোনো দল হোক, সিনিয়র নেতৃবৃন্দের কোনো কমান্ড আমরা শুনবো না। আমরা তারেক রহমানকে দেশে চাই, আমাদের মূল কথা। এখন আমাদের নেতৃত্ব অসুস্থ, এই সময় আমাদের তারেক রহমানকে বড় দরকার। কোনো ষড়যন্ত্র আমরা শুনবো না। এই দেশের জনগণ কখনো নির্বাচন বানচাল মেনে নেবেন। শেখ হাসিনা মানুষের অধিকার হরণ করার কারণে এই দেশের মানুষ তাকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। আর যারা এই নির্বাচন বানচাল করার জন্য পায়তারা করছে, বিভিন্ন কলা কৌশল অবলম্বন করছে, আমার মনে হয় এই দেশের মাটিতে তাদের স্থানও একদিন না হতে পারে। আমি আজকে প্রায় এক সপ্তাহ থেকে নেত্রীর জন্য দুশ্চিন্তায় আছি। আমি যে শব্দটা শুনতেই নারাজ যে উনি আর বেঁচে নাই, এই এক সপ্তাহ থেকে যন্ত্রণায় আছি, মনের দিক থেকে যন্ত্রণায় আছি। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে, যদিও বা আমার উপরে নির্দেশ ছিল যে এভার কেয়ারের সামনে এসে মানে ভিড় জমায়া যাতে করে রোগীদের সেবা করতে ডাক্তারদের সমস্যা হয়, এই সমস্যা যাতে আমি সৃষ্টি না করি, আমার উপরে এই নির্দেশ থাকার পরেও আমি আমার বিবেকের তাড়নায় এভার কেয়ারের সামনে ছুটে এসেছি। নেত্রীর সুস্থতা কামনা করছি, মহান রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত করি। হে আল্লাহ, আমার নেত্রীকে, আমার মাকে যত দ্রুত সম্ভব সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আইনের কাছে, আইনের সঙ্গে সংবেদনশীল সাধারণ মানুষ বিএনপির সাথে আছে। সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষ যদি চায় নির্বাচন, তাহলে আশা করা যায় যে বিএনপি সাধারণ মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে এগিয়ে যাবে এবং নির্বাচন ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে ফেব্রুয়ারি মাসেই হবে। ষড়যন্ত্রকারীদের কাজ ষড়যন্ত্র করা, তাদের ষড়যন্ত্র তারা করবেই, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তাদেরকে আমরা বলতে চাই, ষড়যন্ত্রকারী কোনোদিনও তার সফলতা অর্জন করতে পারে না। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রই করে যাবে, কিন্তু সত্যর জয় অনিবার্য এবং সত্যের পথে থেকে সাধারণ মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে আমরা বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে নির্বাচনকে সফল করব ইনশাআল্লাহ।